লাইফে কিছু স্মৃতি থাকে যেগুলো আসলে কখনো ভোলা সম্ভব না। আর সেগুলো স্মৃতি যদি হয় বন্ধুদের সাথে, তাহলে তো আর কথাই নাই। আমার লাইফে সিলেট ট্যুর ছিল অনেক বড় একটি স্মৃতি, যে স্মৃতিগুলো এখনো ভুলতে পারি না। অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিলাম আমার বন্ধু বান্ধবীদের সাথে। টাকা পয়সা হয়তো কোনো একদিন আসবে আর যাবে, কিন্তু এগুলো স্মৃতি হয়তো আর কখনোই ফিরে পাবো না। আমাদের সিলেট ভ্রমণের সময় ছিল অনেক সীমিত, কিন্তু এই সীমিত সময়ের মধ্যে আমরা অনেক কিছুই দেখে ফেলেছি। বর্তমানে আমরা অবস্থান করছি সিলেটের আগুন পাহাড়ে, যেটা আসলেই অবিশ্বাস্য একটি জায়গা। অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবে না এখানে এই পাহাড়ে আগুন জ্বলে। সিলেট কিন্তু অনেক শীতলতম একটি জায়গা, যেখানে মাঝে মাঝে বৃষ্টি হয়। আর এই দিনও বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগছিল, ওয়েদারটা অনেক সুন্দর ছিল। অনার্স প্রথম বর্ষেই আমরা স্বপ্ন দেখেছিলাম আমরা হয়তো অনার্স শেষ বর্ষের দিকে দূরে কোথাও একটু ঘুরতে যাব। মূলত শিক্ষা সফর হয় কাছাকাছি কোথাও, কিন্তু এই প্রথম আমাদের শিক্ষা সফর অনেক দূরে করা হলো। হয়তো এগুলো সময় আর কোনোদিন ফিরে পাবো না। হয়তো বন্ধুদের সাথে থাকবে না আড্ডা, হয়তো আর থাকবে না কোনো শিক্ষা সফর। সুতরাং আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যে কোনো পরিস্থিতিতেই থাকেন না কেন, বন্ধুদের সাথে একবার ঘুরে আসুন। এত মজা পাবেন যা আপনি পরবর্তীতে সেই স্মৃতিকেই শুধু মনে করবেন। বন্ধুদের পাশাপাশিও আমাদের সাথে কিছু বড় ভাই আপুরাও এই ভ্রমণে এসেছিল, কেননা তারা মূলত আমাদের গাইডলাইন। প্রতি বছরে এই দর্শনীয় স্থানে অনেক মানুষ আসে যারা এই দৃশ্যকে উপভোগ করে। আমরাও এসেছি এই দৃশ্যকে নিজ চোখে দেখার জন্য। সিলেটে আসার পরে আপনাকে এক মুহূর্তের জন্য হলেও মনে হবে অ্যাডভেঞ্চারে এসেছেন। যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা অবশ্যই সিলেটে আসবেন এবং নিজেরাই অ্যাডভেঞ্চারের সাক্ষী হবেন।